আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত সহজে বাংলাদেশকে বিশ্বাস করবে না, যতই চেষ্টা করেন না কেন। ভারত যে নতুন সরকার আসছে, ভারত সেই সরকারকে বিশ্বাস করে তার সর্বস্ব দিয়ে বাংলাদেশকে নিগুড় ভালোবাসা, গভীর ভালোবাসা, অন্তরস্থরের ভালোবাসা একেবারে নিংড়াইয়ে দেবে। এই ধারণা একেবারে সম্পূর্ণরূপে ভুল। এটা সম্ভব নয়। কেননা দেখেন, হাসিনা সরকার চলে যাওয়ার পরে যে সরকার ক্ষমতায় এসেছিল, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এর সময় অন্তর্বর্তীকালীন সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছিল, তারা ভারতকে যা খুশি তাই বলেছে। দিল্লি না ঢাকা স্লোগান, দুধ ভাত স্লোগান, প্রত্যেক দিন কত মিডিয়া, কত চ্যানেল, কত গণমাধ্যম, কত কলামিস্ট, তারা এটা দিল্লি না ঢাকা স্লোগান দিয়েছে, লিখেছে। তাদের জাতীয় পতাকা, তাদের জাতীয় সঙ্গীত, তাদের দেশের প্রধানমন্ত্রী সকলকে কত রকমভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করেছে। ভারত নীরব ছিল। ভারত সবসময় সাইলেন্টলি থাকে। ভারত কথায় না, কাজে বিশ্বাসী। তাদের কাজের দরাজ গরম থাকে, তারা একটু গাল কম বাজায়। এবং দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যখন লন্ডনে ছিলেন, তখন সেখান থেকে তিনি স্লোগান দিয়েছে, দিল্লি না পিন্ডি, পিন্ডি না ওয়াশিংটন, বলিনি দিল্লি না পিন্ডি, পিন্ডি না ঢাকা। তা তিনি বলছে ঢাকা, ঢাকা। এবং আপনারা জানেন, ভারতের সেন্সিটিভ অঞ্চল সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্সকে উড়িয়ে দেওয়া, সেগুলো দখল করে নেওয়া, তাদেরকে স্বাধীন করে দেওয়া মতো হুমকি প্রকাশ্যে মিডিয়াতে কেউ না কেউ দিয়েছে। উদীয়মান নেতারা দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের একটি পত্রিকা, বাংলাদেশের একজন কলামিস্ট, বাংলাদেশের একজন পলিটিক্যাল অ্যানালিটিক, বাংলাদেশের একজন রাজনীতিবিদ একটা কলাম, একটা বক্তৃতা, একটা বক্তব্য, একটা ভাষণ সেখানে বলতে পারে না যে ইউ ক্যান্ট ডু ইট, তুমি এটা করতে পারো না। কারণ তারা আমাদের প্রতিবেশী, তাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এমন কোনো কাজ তুমি করতে পারো না বলেছিল, বলে নাই। এবং দেখেন, একজন কি লিখেছিল, লেখে নাই। তো এখন দেখেন, এরপরে আপনারা মনে করেন যে ভারত ইজ ট্রাইং টু চেষ্টা করেছে আমাদের সাথে রিলেশনটা গ্রো করার। ঠিক আছে, রিলেশন গ্রো করেছে। ডক্টর ইউনূসের আমলে ভারত বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। হাসিনার আমলে যে ব্যবসা করেছে তার চেয়ে বেশি ব্যবসা করেছে। বাট বাংলাদেশের ব্যবসাটারে পুন্দাই দিয়েছে, অর্থাৎ বাংলাদেশের ব্যবসাটারে তারা করতে দেয় নাই, বা করতে দেয় নাই তারা করে নাই। দে নিড নট বিটার লিপস, তারা অ্যাভয়েড করেছে পান পাতা, যেটা হিউজ পরিমাণ বাংলাদেশ থেকে ভারত আমদানি করত, সেটা বন্ধ করে দিয়েছে। যশোরের পান ব্যবসায়ীরা, পানের বরজ যারা করে, তারা সাফারার হয়েছে, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, তারা ওই ব্যবসা ছাড়তে বাধ্য হয়েছে। তারপরে সুপারি ব্যবসা, সেটা ধ্বংস হয়ে গিয়েছে। চামড়া শিল্প, সেটা ধ্বংস হয়ে গিয়েছে। পোশাক শিল্প, সেটা ধ্বংসের খাদে যে দাঁড়িয়ে আছে কোনোভাবে। এই যে কিছুদিন আগেও আপনারা শুনেছেন, বিজিএমই এর সভাপতি উনি বললেন যে দ্য বায়ার্স আর ইন্টারেস্টেড টু বাই দেয়ার প্রোডাক্ট ফ্রম ইন্ডিয়া, এরকম একটা কথা বলেছে যে বায়ার্সরা আগ্রহী এখন আমাদের দেশ থেকে মুখ ফুরিয়ে নিচ্ছে, তারা ভারতের প্রতি ঝুঁকে পড়ছে। এবং দেখেন, ইউরোপীয় ইউনিয়নের সাথে কিছুদিন আগেও ভারত ব্যবসা বাণিজ্য করেছে। কারণ দেখেন, আপনি কারোর সাথে যখন শত্রুতা করবেন, তখন আপনার সিচুয়েশন বুঝতে হবে। সে ইচ্ছা করলে, বড় বড় রাষ্ট্রগুলো ইচ্ছা করলে অনেক কিছু যখন তখন করতে পারে। সিচুয়েশন বুঝে যদি আপনি না করেন, আপনি যদি উত্তেজিত থাকেন সবসময়, উত্তেজিত লোকেদের পরিস্থিতি, উত্তেজিত লোকেদের ভবিষ্যৎ ভালো হয় না। আপনি আমার একটু বলেন, আপনারা যারা শুনছেন, যে বাংলাদেশ এমন কি করলো, যে বাংলাদেশ এমন কি শক্তি সামর্থ্য নিয়ে, বাংলাদেশ এমন কি যোগ্যতা নিয়ে
ভারতের সাথে শত্রুতা করতে গেল, ভারতকে হুমকি ধামকি দিল। আর ভারতের সাথে আপনি সম্পর্কটা ঠিক করার জন্য কি কি করেছিলেন সেই সময়, এগুলো একটু বলেন। এমন কথা হলো, ভারত আপনাকে তো শো করবে না, আপনাকে দেখাবে না, কিন্তু আপনি দেখবেন ওই জ্বলে পুড়ে সারকার হয়ে যাবেন। কিন্তু আপনি ওই যে দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। এখন কথা হলো, আমি আপনি বাংলাদেশের লোকজন ভারতের সাথে যে শত্রুতা তৈরি করে ফেলেছি, তাতে করে ভারত আমাদেরকে সহজে বিশ্বাস করবে না। আর এই বিশ্বাসযোগ্যতা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি তার কাছ থেকে স্যাটিসফাইড হওয়ার কোনো অপরচুনিটিস নেই। এবার আপনি যে তাকে ছেড়ে দিবেন সেই সুযোগও তো আপনার নেই। মানে সব কিছু মিলায়ে এমন কিছু রং লাইন, রং ডিডস, রং কর্মকাণ্ড আমরা করে ফেলেছি, যার জন্য কতটা পস্তাতে হবে এখন সেটা সময়ের অপেক্ষা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।